তো চলো শুরু করা যাক পাতুরি রান্না। तो चलिए शुरू करते हैं। তো প্রথমেই পাতুরি করার জন্য ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর সেটাতে লবণ, হলুদ আর তেল মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা দেখেছো বাটিতে রাখা হয়ে গেছে। আর এদিকে আমাদের মশলাটাও করা হয়ে গেছিল। মশলাটা করেছিলাম হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, মগজ, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা, এই দিয়ে মশলাটা আমরা করে নিয়েছিলাম। করে তারপরে একটা বাটিতে তুলে নিয়েছিলাম। দেন তারপরে শুরু হচ্ছে পাতুরি, মানে যেটা মোড়ানোর পদ্ধতিটা সেটা। আর হ্যাঁ, আর কলা পাতা আনতে হবে, কলা পাতাটা লাগবে। কলা পাতাটা তোমাদের মানে যদি কচি আনতে পারো, কচি কলা পাতা, তাহলে খুবই ভালো হয়। কচি কলা পাতাটা এনে সেটা কেটে ভালো করে জলে ধুয়ে 2 পিঠ সেঁকে নেবে একটা চাটু কিংবা তাওয়ার উপর। খুবই হালকা করে মানে সেঁকে নেবে। বেশি শাকলে কিন্তু জিনিসটা ফেটে যেতে পারে, মানে কলা পাতাটা যখন মোড়াবে তখন কলা পাতাটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। তো এবার দেখে নাও কি করে আমরা কলা পাতাটা মোড়াচ্ছিলাম। প্রথমে কলা পাতাটা নিয়ে নিয়েছি একটা থালার উপর, তার উপরে লাগিয়ে নিলাম সর্ষের তেল। ভালো করে হাত দিয়ে বুনিয়ে নিলাম গোটা কলা পাতাটায়। গোলানোর পরে তার উপরে দিয়ে দিলাম একটু মশলা। মশলা দেওয়ার পরে মাছ দিয়ে দিলাম একটা, তার উপরে দিলাম আবার মশলা, এবং মাছটার গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর প্রথমে এই দিক থেকে 1 পিঠ তুলে দিতে হবে মাছের ওপর। দেন ওই দিক থেকে আর 1 পিঠ দিয়ে দিতে হবে। 2 পিঠ ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে এই দুই নিচের উপর নিচে 2 সাইড দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। হ্যাঁ, মাছের গায়ে মানে মাছটা যখন দেবে মশলাটা মাখানোর পরে, যখন তার উপর দিয়ে সর্ষের তেলটা ছিটাবে, তার আগে কিন্তু একটা মানে কাঁচা লঙ্কা মাঝখান থেকে 2 ফালি করে সেটার উপরে রেখে দেবে, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেকেন্ড মোড়ানোটা। তো সেকেন্ড মোড়ানোটা করার পর তারপরে উপর দিয়ে সুতো ভালো করে মুড়িয়ে দিতে হবে। আর বেশি টাইট করবে না, তাহলে কিন্তু মশলাটা ফেটে যাওয়ার মানে বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে, কলা পাতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাই জন্য খুব মানে হালকা ভাবে করতে হবে যাই করবে না কেন। আর কলা পাতা কিন্তু মানে ফেটে গেলে চলবে না, কলা পাতাটা কিন্তু পুরোটা হলে জিনিসটা ভালো হবে, নয়তো ভাজার সময় মশলাটা বেরিয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 নম্বর কলা পাতা মোড়ানো চলছে। এখানে বাবা আর মা মিলে করছে আর আমরা জাস্ট দেখছিলাম, কারণ এইসব রিস্ক আমরা নিতে চাইনি। তো দেখতে পাচ্ছ এখানে সে একই প্রসেসে করলো বাবা। তো তারপরে এখন চলছে মোড়ানোর পালা। দেখতে পেয়েছো উপরে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কিন্তু একটা করে প্রত্যেকটাতে। তো তারপরে আবার এই 2 সাইড দিয়ে মুড়িয়ে দিল। মুড়িয়ে দেওয়ার পর যেমন নর্মাল সুতো দিয়ে বাঁধে সেরকম 4 সাইড দিয়ে সুতো দিয়ে শুধু মুড়িয়ে মুড়িয়ে বেঁধে নিতে হবে। দেন একটা গিঁট মেরে দিলেই তৈরি আমাদের পাতুরির জন্য করা এই কলাপাতা মোড়ানোটা। তো এই দেখো এখানে 3টে করা হয়ে গেছে। আর এখন এইদিকে চলছে আরো কটা করা। আর এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বেশ করছিল, ও আচ্ছা সবাইকে মানে খুব গরম পড়েছিল তাই জন্য ঠান্ডা জল সবাইকেও দান করছিল, অনেক পুণ্যের কাজ করে নিয়েছে। যাই হোক, তো এখানে হচ্ছে খাসির মাংস রাখা আছে ম্যারিনেট করে, দেখতে পাচ্ছ এদিকে পেঁয়াজ রসুন আর আলু কাটা আছে तुम এদিকে। क्या कर रहे हो? हम यहाँ पर शानदार टेबल फैन लगा के हवा खा रहे हैं। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো ওর কথা বাদ দিয়ে এদিকে আমরা চলে এলাম মটন দেখতে। তো দেখছো এখানে মটন কষানো হচ্ছে খুব সুন্দর করে, যেটা মা রান্না করছে। আর সব রান্নাগুলোই কিন্তু বেশ টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে, মানে অপূর্ব এক কথায়। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মায়ের মাংস করা, মা কিভাবে মাংস করছিল। আর ওইদিকে চলছিল পাতুরির জন্য সবকিছু, ওইদিকে বাবা করছিল এদিকে মা করছিল। তো যাই হোক এইসব আমরা দেখছিলাম। আর দেখতে দেখতে এর মধ্যে আমাদের সব কটা পাতুরি করা হয়ে গেছে। আর এদিকে আমাদের মটনও প্রায় হয়ে এসেছে, প্রেসার কুকারে এখন মা ঢেলে দিচ্ছে মটনটা কষিয়ে, দেখতে পাচ্ছ। তো সিটি পড়লেই আমাদের মটন কমপ্লিট। তো তারপরে আমরা বসে পড়বো খেতে। তো এই দেখো মা এখানে কড়াইটা ধুয়ে জল পুরো দিয়ে দিল। আর তাও এখানে আমাদের পাতুরি কমপ্লিট, এখন শুধু এটা ভাজলেই হয়ে যাবে। लेट्स कंटिन्यू। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো এখানে আমাদের মটন কমপ্লিট। আর এখন দিদি প্রেসার কুকারটাকে নামিয়ে নিচ্ছে গ্যাস থেকে, দেখতে পাচ্ছ। তো এখানে দিদি নামিয়ে রেখে দিল। এটা খানিকক্ষণ থাকার পরে প্রেসার কুকারটা ঢাকনা খোলা হবে, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন পাতুরিটাকে ভেজে নি। কড়াইয়ে অল্প দেখতেই পেলে সর্ষের তেল দিয়ে দিল মা। একদমই অল্প পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো দিয়ে ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবে খুব সুন্দর করে। আর এখানে পাতুরি আমাদের দিয়েও দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর যেহেতু আমাদের 8টা হয়েছিল তাই জন্য ফার্স্টে 4টে, সেকেন্ড বারে 4টে, 4টে 4টে করে ভাজা হয়েছিল। তো প্রথমে এখানে আমার 4টে পাতুরি দিয়ে দিল। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছে। তো কিছুক্ষণ 5-10 মিনিট রাখার পরে ঢাকনাটাকে খুলে নিল মা। আর খোলার পরে যখন দেখলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, দেন মা সেকেন্ড পিঠটা উল্টিয়ে দিল। একদম কিন্তু মানে বেশ খুব একটা কালো হবে না, কলা পাতার রংটা হালকা মানে খয়েরি খয়েরি কিংবা কালচে কালচে যখনই হবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এইদিকে আমাদের দেখো মটনটাও খোলা হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল মটন, দেখেই লোভ লাগছে না? তো যাই হোক এইভাবে মা দিদি বাবা সবাই মিলে পাতুরি গুলোকে ভেজে নিচ্ছিল। আর এইখানে ওর মজা দেখো, ওখানে হচ্ছে কি ডান্স দিচ্ছিল একটা। যাই হোক,
আর এদিকে দিদি খাবার দাবারের আয়োজন করছিল। আজকে আমরা পাতায় খাবো, আলাদা একটা ভোজ হচ্ছে আমাদের বাড়িতে আজকে। যাই হোক, তো এখানে মা হচ্ছে মটন তুলছিল, দেখতেই পাচ্ছ। তোমাদের কি লোভ লাগছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, লাগতে পারে, কারণ মটনটা দেখতে এতটা টেস্টি হচ্ছে, তার মানে ভাবে খেতে কতটা টেস্টি হবে। তো চলো এখন ঝটপট তোমাদেরকে মেনুটা একবার বলে দিই। এখানে দেখতে পাচ্ছ করলা ভাজা, তারপরে আছে লেবু, পেঁয়াজ, ভাত, আর এদিকে ছিল মটন আর পাতুরি, অবভিয়াসলি মাস্ট, তোমরা যেটা জানো। এই রে, ডাইরেক্ট মাংসতে অ্যাটাক করে দিলি তো। তুমি কি পাতুরি খাবা একটু? ও ও এখন করলার বিচুন বাজছে না, এ পাতুরিটা বাদ দিয়ে ডাইরেক্ট মাংসই অ্যাটাক করে দিচ্ছে। এটা করছে যে বেঁধেছে সে ভালো খুলতে পারবে। এই ওপেন হচ্ছে ধামাকা, এখনো হয়নি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस এখনো হয়নি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর একটা হচ্ছে এবার ধামাকা। গরম আছে নাকি? তো ভেঙে দেখানো যাবে কি? খুবই গরম নাকি? লঙ্কাটা সাইডে চলে গেছে। ওয়াও! হে পিছন বাচ্চা থেকে এখনো বেরোতে পারেনি। ইনি এখনো মাছে আটকে আছেন, মাংসে ঝাঁপ দেয়নি। वाह तुरुलाब, इसका तुरुलाब हुआ है। इसको এবার মাখিয়েও দেবে নাকি দেখি তো। হ্যাঁ মাখিয়ে দিচ্ছে, হাতটা খুব বড়, দেখানো যাচ্ছে না, মাংসটা এখান থেকে যাচ্ছে গরম। দেখো ये दोनों তো এখানে আমাকে মাখিয়ে দিচ্ছিল বলে দিদি একটু রস নিচ্ছিল। যাই হোক, তারপরে এখানে ওর পাতুরিটাও খোলা হলো। আর ওটা খুলতে গিয়ে তো মা আর ও দুজন মিলে খুলছিল, দেখতে পাচ্ছ। তো এই দেখো, ওর পাতুরিটাও খোলা হয়ে গেছে, আর আমরা সবাই খেয়ে বলেছি দারুণ হয়েছে খেতে, সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো তারপরে লাস্টে দেখো চলে এসেছে আমাদের দই। তো এখন দই খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পাত্রে ওপেনিং হয়ে গেল। সেন্ট কেমন এসছে? কেমন এসছে মা সেন্ট? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো